5ই আগস্টে আগে পরে এদেশের মানুষকে হত্যা করেছে, ছাত্র যুবকদের হত্যা করেছে, আবু সাইদ মুগ্ধ সহ যে সকল ছাত্রদেরকে হত্যা করে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছিল, তাদের বিচার বাংলার মাটিতে হবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশ হত্যার বিচার গতকালকে বললেন করবেন, এখন এই আজকে বলছেন যে না, এটা সম্ভব না। রাষ্ট্রমন্ত্রী ওনাদের দ্বিমুখী আচরণ, দ্বিমুখী নীতি এই দেশের মানুষ প্রত্যাখ্যান করবে। ছাত্রলীগের ইতিহাস একটি গৌরবের ইতিহাস। 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগের জন্মের পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য 52-এর ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 6 দফা আন্দোলন, প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ বিশাল ভূমিকা রেখেছে। এবং ছাত্রলীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সংগঠনটি 1948 সালে জন্ম হয়েছে, আজ অবধি এই দেশে বিদেশি সংগঠন যেভাবে কাজ করে যাচ্ছে, আমি ছাত্রলীগের একজন নগণ্য কর্মী ছিলাম, এই জন্য আমি গৌরবান্বিত। আমি এখন ছাত্রলীগ বলতে নিজেকে গর্ববোধ মনে করি, কারণ আমি ছাত্রলীগের কর্মী হিসাবে আমি যোগদান করেছিলাম। বাংলাদেশের এই উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের শেকড় ছাত্রলীগ, তারপরে যুবলীগ, এখন আওয়ামী লীগের রাজনীতি করছি। এজন্য আমি নিজেকে 3টি শাখার সাথেই, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সাথে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক, ওনার নেতৃত্বেই আজ ছাত্রলীগ কাজ করছে। ইনশাল্লাহ এই ছাত্রলীগই, এই তরুণরাই এই বাংলাদেশের যে বর্তমান জালিম, যারা দখলদার, খুনি, যারা 3200 পুলিশ হত্যা করেছে, আমাদের 1500-এর উপরে নেতাকর্মী হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশ হত্যার বিচার গতকালকে বললেন করবেন, এখন এই আজকে বলছেন যে না, এটা সম্ভব না। এই পুলিশ হত্যার বিচার সালাউদ্দিন আহমদ, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাদের দ্বিমুখী আচরণ, দ্বিমুখী নীতি এই দেশের মানুষ প্রত্যাখ্যান করবে। পুলিশ হত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসবে, তখনই এই পুলিশ হত্যা এবং খুনি যারা 5ই আগস্টে আগে পরে এদেশের মানুষকে হত্যা করেছে, ছাত্র যুবকদের হত্যা করেছে, আবু সাইদ মুগ্ধ সহ যে সকল ছাত্রদেরকে হত্যা করে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছিল, তাদের বিচার বাংলার মাটিতে হবে। খুনি ইউনূস এবং তার দূষর যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে। আমাদের সিলেটের পাথর রানী রেজওয়ানা হাসান 5000 কোটি টাকার পাথর আত্মসাৎ করেছেন, পরিবেশ উপদেষ্টা, তার বিচার এই বাংলাদেশি হবে। এই যারা আজকে দেশকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে, দেশকে বিদেশির হাতে তুলে দিয়েছে, বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা।